ও আম্মা আম্মা গো কিসে কিস্তির লোক আইতাছে। কি কইতেছো বৌমা? কিস্তি লুকাইতেছে? তুমি আমার আগে কইবা না, এত তাড়াতাড়ি পালামু কই? একটা তো ব্যবস্থা করতে হইব। বৌমা এক কাম করো, পাটিটা নিয়ে আও, তাড়াতাড়ি পাটি নিয়ে আও। কিস্তি লাইতেছে, এত তাড়াতাড়ি পালামু কেমনে? দেও তাড়াতাড়ি, আর বালিশ নিয়ে আও। তাড়াতাড়ি কম হই না রে। এই যে ও বৌমা এদিকে আসো, এদিকে আসো, বসো এনে। ওরে বসো। শোনো, কিস্তি আইলে এমন অভিনয় করবা যাতে ওর বাপেও ধরতে না পারে, বুঝছো? আমি এনে মনে করো যে শুয়ে পড়বো, এমন অভিনয় করবো যে আমি অনেক দিন ধরে অসুস্থ ঘরে পড়ে রয়েছি, বুঝতে পারছো? আচ্ছা তাতে কি হইব? হায় হায় রে, আমার বৌমা দিয়ে একদম পাগল, কিছু বোঝে না। ওগরে মন যেমন শক্ত তেমন নরম। কিস্তিওয়ালা মানুষ না, বাড়ি বাড়ি যায়, সব মানুষের খোঁজ খবর হেরা জানে। মনে করো এর পকেটের থেকে আমার চিকিৎসার লেগে আরো টাকা দিয়ে যাব, নিয়ে তো দূরে থাক, বুঝতে পারছো? আচ্ছা আম্মা। আর এক কথা, কান্দন কই তোমার চোখে? পানি নাই তো, পানি ছাড়া কি ও করে সিরা ভিজবো, মন গলবো? কান্দো বৌমা কান্দো। ওই যে আয়া বললো, আয়া বললো রে। ও আল্লাহ গো, আমার আম্মার কি হইল গো? ঠান্ডা মাথায় একদম চুপচাপ যাইতে হবে, যাতে কোনোভাবে টেন না পায় আমি কিস্তির টাকা নিতে আইছি। তো আজকে যদি কিস্তির টাকা না পাই, এই বাড়ির মধ্যে যা কিছু পামো একদম সব কিছু নিয়ে যাবো। ও আল্লাহ গো, আমার আম্মার কি হইল? আল্লাহ গো, আমার আম্মার কি হইল গো? আমার আম্মার কোনো চিকিৎসা করতে পারতেছি না, আমি আমার আম্মারে কই পামু? আল্লাহ কি ব্যাপার, কি হয়েছে? আপনারা এরকম কান্নাকাটি করতেছেন কে? ও আল্লাহ গো, আম্মা এটা কি হইল গো? আম্মা আপনার কিছু হইলে আপনার পোলার কাছে আমি কি জবাব দিব গো? আম্মা আম্মা গো, আম্মা কথা কন আম্মা। স্যার দেন না আমার আম্মা কেমন করতেছে। স্যার আমি এখন কি করবো? স্যার কোন তো, স্যার কি করবো আমি? আয় হ্যাঁ রে, ওনার যে অবস্থা দেখতেছি তাতে তো মনে হইতেছে উনি কিছুক্ষণ পরে মারা যাবো। এই শোনেন, মারা জানার যাই করেন, আমার কিস্তির টাকাটা দেন, আমি চলে যাই। আর আমার স্বামী তো শহরে গেছে, আজকে অনেকদিন হয়ে গেছে, এই তো কোনো যোগাযোগ করতেছে না। এই কারণে তো আমি আম্মারে লইয়া একটু হাসপাতাল যাবো, যাইতে পারতাছি না। আমি কেমনে কিস্তি দিমু আম্মা? আমার কাছে তো টাকা পয়সা নাই। দেন স্যার, আমার আম্মা অনেকদিন ধরে অসুস্থ, আমি ডাক্তার দেখাইতে পারতাছি না স্যার, আমার কাছে একটা টাকাও নাই, আমি কিস্তি কেমনে দিমু স্যার? হায় রে, আপনি এটা কি শুরু করলেন কোন তো? আরে আমি এসে আপনার কাছ থেকে কিস্তি নিতে, আপনারা যে অসুস্থর ভান করতেছেন না কি করতেছেন একমাত্র আল্লাহ ভালো জানে। দেখেন, আমি এত কিছু বুঝি না, আমার কিস্তির টাকা নিতে আইছি, আমার সুন্দর মতো কিস্তির টাকা দিয়ে দেন। আর আমি কিস্তির টাকাটা যদি আমার স্যারের কাছে বুঝাই দিতে না পারি, তাহলে তো মনে করেন আমারও চাকরি দিব গা। বৌমা রে, আমার তো মনে টান উঠে গেছে। আমি যদি মরে যাই, আমার পোলারে না দেয়া কিন্তু আমারে মাটি দিস না। আমার 10টা না 5টা না, এটা মাত্র পোলা। চিকিৎসা টেয়া নাই বলে চিকিৎসাও করতে পারলি না রে মা। আমার মুখ দেখাই আমারে মাটি দিস পোলারে, মরার আগে তোরে দেখতে পারলাম না। আম্মা আপনি এমন কথা কইেন না আম্মা। স্যার গো, কি একটা অবস্থার মধ্যে পড়লাম এইসব। আপনি একটু কর না স্যার। স্যার গো, এখন আমি কি করবো স্যার? একটু আরে কি আপনি হাত ধরতেছেন? এই শোনেন, আমার হাত ধরবেন না, আপনি আমার কিস্তির টাকাটা দেন, আমি চলে যাই। স্যার এটা আপনি কেমন কথা কইলেন? আপনার চোখের সামনে আপনার মায়ের মতন একজন মহিলা মারা যাইতেছে, আর আপনি এমন নিষ্ঠুরের মতন কইতাছেন কিস্তির টাকা কিস্তির টাকা। আমি কইতে দিব স্যার, আমি আমার মার চিকিৎসাই তো করতে পারতেছি না। ও বৌমা, বেগানা পুরুষ হাত ধইর না গো, হাত ধইর না। এই আমার মনে হচ্ছে আপনার শাশুড়ি মরবো না। আপনার শাশুড়ি যদি মরতো, এই মরার সময় আমি বেগানা পুরুষ না কি পুরুষ এটা তার মাথায় হুঁশ থাকতো না। এই শোনেন, কিস্তির টাকা দিতে কোন আমি যাইগা। স্যার স্যার এমন কথা কইেন না স্যার, আপনি এত নিষ্ঠুর হইন না স্যার। আপনি এমন করে পারলে কিছু সাহায্য করে দিও স্যার, আমি যেন আমার শাশুড়ি একটু চিকিৎসা করতে পারি স্যার, দয়া করে একটু সাহায্য করেন স্যার। দেও গো বাজান দেও, আমি তো তোমার মায়েরই মতন। টাকার জন্যে, টাকা নাই বলে আজকে বিনা চিকিৎসায় মরে যাইতেছি। আমার মতন মা যদি মরে যায়, তুমি কি তোমার নিজেরা ক্ষমা করতে পারবা? টাকা
টাকা কাছে থাকলে দিয়ে দাও, আমার বৌমার হাতে দিয়ে দাও। হ, এই কিস্তি টাকা নিতে আইসা আমি আরো বিপদে পড়ে গেলাম। এই গতকালকে আমি বেতন পাইছি। শোনেন, আমি কিছু টাকা দিয়ে যেতেছি, আগামী সপ্তাহে এই কিস্তির টাকার সাথে আমার এই টাকা কিন্তু সুন্দর মতো বুঝাই দিবেন, ঠিক আছে? মনে থাকবো। এই নেন, এই 1000 টাকা রাখেন। স্যার স্যার আপনি তো মানুষ না স্যার, আপনি তো ফেরেশতা স্যার, ফেরেশতার মতন আজকে আইছেন আমগো বাড়িতে। হয়েছে, আমার এই কিস্তির টাকা লাগে কিন্তু আমার এই 1000 টাকা বুঝাই দিবেন, মনে থাকে জানো। আইসা আইসা স্যার। দাঁড়ান, এটা লেই খেলো লই। গেলাম তাহলে। স্যার স্যার আমার মাল লেগে দোয়া করেন স্যার। আল্লাহ তোমার ভালো করবে, স্যার আল্লাহ তোমার ভালো করবো। মা গো 1000 টাকা তো দিয়া গেল কিস্তি। টাকা দিয়া দিছে বুড়ারে, টাকার গন্ধই আলাদা। ইসলাম গো কাছে টাকা নিব না, আমরাই ওগো কাছে টাকা নিন। এই গ্রামে আর কিস্তি দিব না, আমি কিস্তির টাকা আনবো, উল্টা আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাথা গরম কে স্যার? আরে মাথা গরম হইব না? আরে তোমাকে এলাকার মানুষ এরকম কে কত? আরে আমি কিস্তি দিছি, কিস্তির টাকা আমার বুঝাই দিব, তা না, উল্টা আমার কাছ থেকে 1000 টাকা রেখে দিল। কেরা কেরা এই কাজ করছে? কে করছে বুঝো না? আর ওই যে তারেক আছে না, তারেক যে ঢাকা শহর থাকে না, কই থাকে? তারেকের মা আর যে তারেকের বউ। আমি আজকে 3 সপ্তাহ ধরে মনে করো বাড়িতে ঘুরতেছি কিস্তির লেগা, আজকে গেছি কিস্তির টাকা আনবো। আয় হায়, যাই দেখি তো মনে করো তারেকের মা একদম মরা মরা অবস্থা, আর একটু পরে গেলে তো মরেই যেত। কি কোন স্যার, তারেকের মা অসুস্থ? আরে হ মিয়া, তারেকের মা অসুস্থ মানে কি? আমি তো যাই দেখি উঠানের মধ্যে যে একটা পাটি বিছাই এমন ভাবে শুইছে, আমার মনে হয় কি জানো, আর 10টা মিনিট পরে যদি আমি যাইতাম, গিয়ে তো একদম লাশই দেখতাম। পরে আমার অবশ্য অনেক খারাপ লাগছে, কি করব, পকেট থেকে 1000 টাকা দিয়ে আসলাম। স্যার ওই মহিলার কথা বিশ্বাস করে আপনি চরম ভুল করছেন। এ কি কও তুমি? ভুল করছি মানে? আমার চোখের সামনে জলজন্ত একটা মানুষ মরে দিব, তার বিপদে আমি 1000 টাকা দিব না? স্যার ওই মহিলার আপনি চিনেন না, ওই মহিলা যে ঝগড়াইটা সকালবেলা আমার মার লগে যায় ঝগড়া করে আইছে। আর ওই মহিলা হঠাৎ করে এত অসুস্থ হইব কেমনে? কি 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 কইতাছো তুমি? তাহলে আমি যে দেখলাম উনি অসুস্থ, একদম মরা মরা অবস্থা। ওই নাটক কইরা আপনার কাছ থেকে টাকা নিছে, কিস্তি তো দিবই না, টাকাটা নেওয়ার ধান্দা করছে। কি কইলা তুমি? আমার লগে নাটক করছে? আরে আমি সারা গ্রামের মানুষের কাছ থেকে নাটক করে টাকা উদ্ধার করি, আমার লগে নাটক? দাঁড়াও, আমি এখন যাইতাছি, গিয়া আমার টাকা তো নিমই, আর কিস্তির টাকাটা উদ্ধার করবো। দাঁড়াও। স্যার শোনেন, পারলে টাকাটা তাড়াতাড়ি তুইলা ওই মহিলাটা মাথায় নিয়ে একটা আসার মাইরেন। সকালবেলা আমার মার লগে ঝগড়া করে আইছে। না না, এই আসার মাসার দিতে পারবো না, মহিলার যেই মোটা আসার দিতে গেলে আমি নিচেই পড়ে যাবো। যাই, তাড়াতাড়ি যাই। ঠিক আছে। এই কাম করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল। বৌমা, আরে ও বৌমা, হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ মা। আরে টাকাটা কই? কিস্তালা যে টাকা দিয়ে গেল, ভালো মন্দ কতদিন খাই না, একটু বাজার করতে যাবো। এই যে আমার কাছে আছে আম্মা, এই যে 1000 টাকা। দেখো বৌমা, আমাকে মাথায় কত বুদ্ধি, কিস্তিওয়ালা মানুষের বাড়ি বাড়ি যায় কিস্তি উঠাইতে, আর আমরা কিস্তি তো দিতে পারি না বুঝলা, কিস্তিওয়ালার কাছ থেকে উল্টা টাকা নিয়ে বাজার করবো। চলেন আম্মা আমরা বাজারে যাই। চলো 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 চলো। হয়েছে হয়েছে, থামেন থামেন। এই শোনেন, আমার এই যে 1000 টাকা আগে দেন, পরে কিস্তির টাকা আদায় করতেছি, তাড়াতাড়ি দেন। স্যার আপনি এটা কি কইতাছেন? আমার লয়ে তো আমি ডাক্তারের কাছে যাইতাছি। হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতেছি আপনার আম্মা এমন অসুস্থ, তারা যদি এখন ডাক্তারের কাছে না নেন, উনি তো এখানেই মরে যাবো। আচ্ছা দেখি দেখি, আমার টাকাটা আগে দেন তো। বাবা গো, পেটে বেদনা উঠছে গো। আল্লাহ গো। দেখেন, আমার লগে এই সমস্ত নাটক করেন না। আপনাদেরকে সহজ সরল মনে করিয়া আমার বেতনের টাকা থেকে আপনাকে 1000 টাকা দিলাম, আমার কত মায়া লাগলো আপনাকে দেখা। আর আপনারা কি করলেন? আমার সাথে নাটক করতেছেন, তাই না? আরে স্যার কি কইতাছেন? নাটক কই করলাম? আপনি দেখতেছেন না আমার আম্মার কি অবস্থা, দেখছেন? সকল রে দিতাছে, আম করে যাইতে দেন স্যার। বাবা গো, পেটে ব্যথা উঠছে। ও মা গো! এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার শাশুড়িরে কষ্ট করে ডাক্তার কাছে নেওয়া লাগবো না। আপনার শাশুড়ি অসুস্থ না? আমার কাছে ওষুধ আছে, আমি ওষুধ দিলে একদম মনে করেন নগদে সুস্থ হয়ে যাবো। স্যার কি ওষুধ স্যার? কি হলো, সুস্থ হয়ে গেছেন না? এই যে দেখছেন, আপনার শাশুড়ির কোনো অসুখ নেই, একদম সে সুস্থ। যাই হোক, আমার টাকাটা দেন, আমি চলে যাই। আম্মা, আমরা মনে হয় ধরা পড়ে গেছি আম্মা। ধরা পড়ে গেলাম। আচ্ছা, আপনাদের কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই কোন তো? হ্যাঁ, আমি সামান্য একটা কিস্তির চাকরি করি, আমি মাসে ক টাকা বেতন পাই,
আপনাদের এই অবস্থা দেখা আমার বেতনের টাকা থেকে আপনাকে 1000 টাকা দিলাম, আপনারা কি করলেন? আমার সাথে 2 নাম্বারই করলেন। আপনারা কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। যাই হোক, আমার 1000 টাকা দিয়ে দেন, আর আগামী সপ্তাহে আমার কিস্তির টাকা একদম পুরোপুরি বুঝাই দিবেন। বাবা গো, কিস্তিওয়ালার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করি নাই গো। কি করবো কও? পরনে একটা ভালো কাপড় নাই, ছেঁড়া কাপড় পরে থাকি। এই যে কাপড়ের দোকানের থেকে বাকি করে কাপড় আইনা পোলার বউ আর শাশুড়ি মিলে পরতাছি। সেই দোকানদার এসে বাড়ির পরে এসে খেসি করে। তুমি কিস্তিওয়ালা, তুমি বাড়ির পরে এসে আমাদের সাথে যে খারাপ ব্যবহারটাই না করো, কেমনে তোমার টাকা দিমু কও? তোমার খালু তো সে কত আগেই সম্পদ দিছে, মানে মইরা গেছে। আর আমার যে পোলাটা ঢাকার শহরে গেছে ভালো একটা কামের লেগা। কাজ কাম পাইছে কিনা জানি না, পোলাটারও কোনো খবর পাই না। আমরা বউ শাশুড়ি যে কি খাই না খাই তারও কোনো খোঁজ নেয় না। কি করবো, বউ শাশুড়ির পেট চালানোর লেগা এইরকম করছি কও না কে? স্যার, আমরা অনেক নিরুপায় হয়ে এই অভিনয়টা করছি। কি করবো স্যার, আমার স্বামী তো আমাকে কোনো খোঁজ খবর নিতেছে না, অনেক দিন হয়ে গেছে, কোনো টাকা পয়সাও পাঠায় না। স্যার, কই থেকে আপনার কিস্তি দিব কোন? তো স্যার, নিজেরাই খাইতে পারতাছি না। হয়েছে, এই কান্নাকাটি করেন না। যাই হোক, ওই আমার 1000 টাকা দিয়ে দেন, আর ওই কিস্তির টাকাটা মনে করেন আরও 1 সপ্তাহ সময় দিলাম আপনাদেরকে। আগামী সপ্তাহে আইসা আমার পুরো কিস্তির টাকাটা আমি বুঝা নিব। কি হলো, ধরে আছেন কেন? দেন আমার টাকা দেন। বাবা গো, আমার ঘরে বাজার সদাই কিছুই নাই, আজকের মতন টাকাটা থাক, পরে দিয়ে দিব না। জি না, আমার ঘরেও বাজার নাই। বেতনটা পাইয়া চিন্তা করছি বাড়িতে কিছু মাছ মাংস কিনবো, কিন্তু না, আপনি করে এই 1000 টাকা দিয়া আমি পড়ে গেছি বিপদে। দেন টাকা দেন। আর শোনেন, আগামী সপ্তাহে কিন্তু আমি একদম আর মাফ করবো না। পুরোপুরি টাকাটা রেডি রাখবেন, আমি এসে সময় মতো নিয়ে যাবো। কথাটা যেন মাথায় থাকে। ও বৌমা, মা, বাজার টাজার তো কিছুই করতে পারলাম না, কি করবো? কি আর করবো, ওই লবণ মরিচ দিয়ে এই ভাত খামো না। চলেন। চলো। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে কি দেখেন? না না না, কিস্তি লেগে আসছে। কিস্তিটা দেন, আপনার কিস্তি হচ্ছে 1000 টাকা। কখন আসছেন আপনি? আমি তো দেখলাম আপনি দাঁড়ায় আমার দেখতেছেন। না না না, দাঁড়ায় দেখলাম কই, মনে করলাম যে আপনি জারুটা দিচ্ছেন, এই সময় আমি ডিস্টার্ব করলাম, এই জন্য একটু ওয়েট করলাম। আমরা জারুটা শেষ হলে আপনার কাছে যেতাম আর কি। দেন কিস্তি দেন। আপনাকে কিস্তি লাগো না, এই একটাই সমস্যা, কার বউ কি করতেছে, কার মেয়ে কি করতেছে, আপনারা শুধু মেয়েগো দিকেই নজর যায় না? চি কি বলেন এগুলা? আমি অন্য কিস্তিগুলোর থেকে একটু ভিন্ন। আমি কোনোদিন মেয়েদের প্রতি নজরই দিই না, বুঝছেন? এইটা কি বলতেছেন আপনি? চি দূরে থেকে কথা বলতে পারেন না, কাছে এসে কেন কথা বলেন? না, কই কাছে আসলাম, আমি তো দূরে। আচ্ছা দেখ, এটা বাদ দেন কিস্তি দেন। বাবা কিস্তি দেন, আমি এখন চলে যাই। এই কিস্তিটা ঠিক মতো রেডি রাখবেন, দেখবেন আপনার বাসার সামনে আমি একটু দাঁড়াবো না। দেন কিস্তি দেন। দিতাছি। এই নেন আপনার কিস্তি টাকা। আপনার কিস্তি টাকা দিছি না, আপনি এবার বিদায় হন। না বাবা, যাবই তো। বাবার নামটা জানি কি? আপনি আমার নামই জানেন না, আবার কিস্তি নিতে আসছেন না? ও, আপনি তো আমার একটু শ্বাসেলেন না, এই জন্য আমার একটু মাথায় হয়ে গেছে। আচ্ছা, নামটা বলেন না। নীলা। ও, নীলা। ঠিক আছে। আর ভাবি, যদি কোনো সমস্যা হয়, কিস্তির যদি কোনো সমস্যা হয় যে দিতে পারতেছেন না, ডেট মিস হয়, আমার বললে হলে আমি অনেক সুযোগ দিব, বুঝতে পারছেন? দেখেন, আমার কোনো সুযোগ সুবিধার দরকার নাই। আমার স্বামী যথেষ্ট টাকা পয়সা কামায়, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। না, বললাম আর কি, সুযোগ সুবিধা সবারই দরকার আছে, আর আমার কাছে সুযোগ সুবিধা অনেকে চায়, অনেকে দিই। আর আপনি যদি মনে হন যে সুযোগ সুবিধা চান, তাহলে আপনি তো খুব বেশরম, লজ্জা শরম তো একটু নাই দেখতেছি। আপনি কি এখন যাবেন এখান থেকে, নাকি ঝাড়ু দিয়ে আপনার বাইরে সোজা করবো? হ্যাঁ, যাইতেছি বাবা। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ফালতু বেটা। এটা খুব সুন্দর, লেগিব যে রাগ, ওই রাগি মাইয়ার বসমন একটা খুব সহজ হয়। তোমার একটি আমি বসমন আমি। কুদ্দুস, কুদ্দুস মিয়া, কুদ্দুস চা। এই তোরে ডাক্তার তুই শুনস না?
আমার দেখে থেকে মাথা গুঞ্জে মেয়ে আমার দেহ হচ্ছে না। না স্যার, বাড়িতে একটা কাজ ছিল, এই জন্য যাইতেছিলাম। এই কিস্তি দে, দে আমার কিস্তি দে। কিস্তি তো স্যার, কিস্তি তো আজকে নাই স্যার। ইতানে কাম হইতো না, আমি কিস্তি লাগাইলেও তোমরা কিস্তি তাই না, ওইগুলা বুঝি না। আমার কিস্তি হনে এখানে কারণ থেকে দাম লাগবো, নাহলে একটা কদম তোরা দেবে দিতাম না। স্যার টেয়া নাইতে দিমু কই থেকে? টেয়া না থাকলে তোরে গরিকুল গরিকুল। আরে না, আবার আফা বিদেশ থেকে বাড়াইছে। তোর আফা বিদেশ পাঠাইছে, গরিবের ইচ্ছা তোর কিস্তি পরিশোধ করুম আমি। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন গা? এই কিস্তির লাগে কি আমার ঘুরি খুলে নিয়ে যাবেন গা নাকি? হ্যাঁ পাগল তোরা বানাইছস কেন? মাসের শেষে বেতন নিয়ে বাদ যেতারি না, তোরা ঠিক মতো আমার কিস্তি দিস না। আর আমার বসে ডাহাত থেকে আমার এমন পেশানি দে, এই পেশানির টালা আমি আর সহ্য করতে পারি না। আমার কিস্তি দে। স্যার আমার বউটা অসুস্থ স্যার, তারা চিকিৎসা করতে গিয়া সব টাকা খরচ করে ফেলাইছি। স্যার বিশ্বাস করেন, আমি আপনার কিস্তি দিয়ে দিমু, আমার 15টা দিন সময় দেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা খালি সময় দিমু, সারা বছর খালি সময় দিমু, এই সপ্তাহ না এই সপ্তাহ ইটা নামে হ না মানি না। আমার কিস্তিটা দে, না হলে তোর গরিকুল গরিকুল। স্যার কইলাম তো স্যার, এই ঘুড়িটা আমার বইনে বিদেশ থেকে পাঠাইছে স্যার, এই ঘুড়িটা নেন না স্যার, আমি আপনার কিস্তি সব দিয়ে দিমু স্যার। এই এই ওন, আমার মাথাটা কিন্তু এখন খুব গরম, এখন টাকা না দিলে তোর এমন একটা অবস্থা করুম দে। এই গরিকুল স্যার আমি যাই। আর রাখ, এটা তো শুধু পেঁয়াজ 40,000। এটা কি কুল? স্যার এটা বেস্ট লাইট। আরে কুল বেটা বেস্ট লাইট। স্যার 10টা স্যার 10টা, এটা বেশি টানা স্যার। কুল এটা কিস্তি দিতে পারে না, আবার ফিরে বেস্ট লাইট গুলো কানা ফোন গুলো মারা দেওয়া। আরে এটা কুল না তো, তুই দে গেঞ্জি কুল, গেঞ্জি কুল, গেঞ্জি কুল। কিরে রে শোনা রে, আরে কল। আরে স্যার সব নিয়ে নেবেন নাকি? হ্যাঁ কলিটা দেখ। এই কারা, তোরা অপমান না করলে তোরা শিক্ষা হইতো না। লঙ্গি কুল। স্যার এটা কি কোন? আয়া কুলবে, আমার একটা ইজ্জত আছে স্যার, আমি লুঙ্গি ছাড়া বাড়ি যাবো কেমনে? জাঙ্গি আছে না? না কিছু নাই স্যার। আরে কুল বেটা, এটা দিতে হইব। আরে কুল মানে একটা কান ফুটি বাতার মারম একটা গোল দে, কুল যা যা। স্যার দামি লুঙ্গি স্যার। আরে যা বেটা, যা যা যা। এটা বেচ্চা তোর কিস্তিটা শুক্র। আর টিয়া পাইতেন না স্যার? ভালো আছে, এটা 3-4 সপ্তাহ কিস্তি টিয়া সুদ করতাম, তাহলে টিয়া মেয়ে সুদ করুন। চাচি চাচি, কেডা? এই যে আমি, একটু বাইরে আসেন। বৌমা তুমি হঠাৎ করে বাড়ির পর কি হইছে? আর চাচি আসলাম, আমার না বাড়িতে কিছু নোংরা জামা কাপড় ছিল, কোমরটার অবস্থা বেশি ভালো না, একটু যদি ধুয়ে দিয়ে আসতেন। সমস্যা নাই, আপনারা কয়টা টাকা পয়সাও দিবনি আর কয়টা চালও দিবনে। সত্যি কইতেছো বৌমা? কিন্তু ভাবি, মা তো কাপড় চোপড় ধুইতে পারবো না, ওনারও তো শরীর ভালো না। পারমো বৌমা, কি কইতেছো? ঘরে বাজার সদাই নাই, চাল নাই, যাই যদি কাপড় কয়টা ধুইয়া কয়টা চাল ডাইল পাইতাম, তাও তো রান্না করে তুমি আর আমি খাইতে পারতাম। না মা, আপনি যাইতে হইব না, এক কাজ করি, আমি যাই কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে আসি। ও বৌমা, তুমি এসব কি কইতেছো? তুমি হইলে এই বাড়ির বউ, বউ মানুষ হয়ে আর একজনের বাড়িতে কাজ করতে যাবা, এতে খারাপ দেখা যাইব। আমি বুড়া মানুষ, আমি গেলে কোনো সমস্যা নাই। না মা, আপনি এই সংসারের লেগে অনেক কষ্ট করেন, আমি চাই না আপনি আর কষ্ট করেন। এই সংসারের উপর তো আমারও কর্তব্য আছে, আপনার যাওয়ান লাগবো না, আমি যেতেছি ভাবির লোকে। হ ভাবি, তাহলে তুমিই চলো। আপনি চিন্তা করেন না, আপনার সব কাপড় চোপড় আমি ধুয়ে দিব, আর যখন যা কামের দরকার আমার একটু কোয়েন, আমি যাই কইরা দিয়ে মন। কি কমু বৌমা, তোমারে আমার আর কিছু কনের নাই। আমার এত বড় জোয়ান মর্দ পোলা যদি ঠিকঠাক মতন কাম করতো, তাইলে তোমার আর মানুষের বাড়িতে কামে যাইতে হইতো না, আর আমারও এটা 2 চোখ দিয়ে দেখতে হইতো না। থাক মা, আপনি চিন্তা করেন না, আপনি ঘরে যান, আমি ভাবির লগেই যাই। এটা কোনো কাম হইল? পোলাটা কতদিন পরে বাড়িতে আইলো, কই একটু ভালো মন্দ বাজার করব, বৌমার লেগে একটা কাপড় চোপড় আনবো, এইগুলো তো দূরে থাক, আসার সময় একটা বাজারও করে নাই।
এইরকম পোলা মানুষের ঘরে হয়? আর এইরকম একটা পোলা আমি জন্ম দিছি, পরের মাইয়াটারে আমার ঘরে এনে কি কষ্ট আমি রাহি, আমার আর ভাল লাগে না। ও আমার রসিয়া বন্ধু রে। এই মুরব্বি মুরব্বি, এই এদিকে আসেন, এদিকে আসেন। কি ব্যাপার, গান তো খুব ভালোই গাইতেছেন, তো আমার কিস্তির টাকা কই? কিস্তির টাকা কই? আরে কিস্তি দিছি মাত্র 2 সপ্তাহ হয়েছে। এ তো পাগল হয়েছেন কেন? ও, আমি কিস্তি নিতে আইছি, আমি উল্টা পাগল হয়ে গেছি। তা 2 সপ্তাহ নিয়ম নাকি প্রত্যেক সপ্তাহে আমার কিস্তির টাকাটা বুঝে দেবেন, সেটা নিয়ম কোন তো? ও নিয়ম টিয়ম বুঝি না, কথা বুঝছেন নি? আপনি আমার চিনেন? আমি কে? আপনার আমার চেনা দরকার নাই। আপনি আমার কাছ থেকে কিস্তি নিছেন, এই যে খাতার মধ্যে সুন্দর মতো সব লেখা আছে, আমার কিস্তির টাকা দেন, আমি আমার মতো সুন্দর মতো জায়গা। ওই মেয়ে শুনো, কিস্তির টাকা লেগে আমার কাছে সবসময় আসবো না, সপ্তাহ সপ্তাহ আসবো না। আমি কিস্তির টাকা একবারে দিয়ে দেবো বছর শেষে। মুরব্বি, আপনি এটা কোনো কথা বললেন? আরে কিস্তি দেওয়ার নিয়ম কি? প্রত্যেক সপ্তাহে যা কিস্তি আসে সেটা আপনি বুঝে দিবেন, 1 বছর পর পর কিস্তি দিবেন মানে? ওই মিয়া, আমি নিয়ম কানুন কিছু বুঝি না, তোমার বলছি না আমি বছর শেষে দিব একবারে। এখন যাও। মুরব্বি, আপনার বিপদের সময় কিন্তু আমি আপনার কিস্তি দিছিলাম, আর যখন আপনি আমার কাছ থেকে কিস্তি টাকাটা নিয়েছিলেন, এত সুন্দর করে আমার বাজান আব্বাজান কয়ে আমার কাছ থেকে টাকাটা নিয়েছিলেন, আর এখন যখন আমি টাকা চাইতেছি আপনি এমন গরম দেখাইতেছেন, মনে হচ্ছে আপনি একদম বাঘের দুধ খাইছেন। ওই মেয়ে ওই, আমি কি উল্টা পাল্টা কথা বলতেছি? তুমি তো আমার ছিল না, আমি খেলা যাও থেকে কয়ে দিলাম, আর না হলে আমি তোমার অভিষেক করে একবার উড়াই দেবো। যাও না কেন, যাও। ওরে মুরব্বি, আমার ধমক দিয়ে লাভ নাই। আমার স্যাররে তো আপনি চেনেন না। আমার স্যার যে বান্দরের বান্দর, ওই যে বান্দরের ভিতরে আঙ্গুল দিয়ে না সারাক্ষণ আমার স্যারে লাড়াচাড়া করে, বুঝছেন? এই সব বোনাস। আমি আইসা পড়ছি। স্যার, আপনি আইসা পড়ছেন, খুব ভালো কাজ করছেন। এই যে মুরব্বি কত তাল বাহানা করে মনে করেন টাকা নিছে, এখন কিস্তি চাইতে আইছে, আমার উল্টা ধমক দিতেছে, আমাকে অফিস শুধু নাকি উড়াই দিব। বাহ বাহ বাহ, ভালোই তো কইছেন। আমার অফিস আপনি উড়াই দেন, আপনার কত পাওয়ার, আমার কাছে টাকাই না, আমার টাকা খাইয়া আমার অফিসটা আবার উড়াই দেবেন। এই ওর বাড়ির মধ্যে কি আছে? স্যার, বাড়িতে গরু আছে, হাঁস মুরগি আছে, মোটামুটি ধান অনেক কিছু আছে স্যার। তাই নাকি? হ্যাঁ। তাহলে কিস্তি দাও না, ওর বাড়ি যাও, ওর বাড়ি যা আছে সব কিছু প্রস্তাব এই! আমার অফিসে নিয়ে যাও। কি পাইছে? মূলক পাইছে নাকি? আমার হাঁস মুরগি গুঁড়ো নিয়ে আইবেন, ট্যাঙ্কি ব্যাঙ্গি এক গাড়ি ঝুলাই দেবো। মিয়া, তোমার বয়স হয়েছে দেখে কিছু কইলাম না, না হলে তোমার ধারটি সবটি সরাই ফেলাই দিতাম, বুঝছো? স্যার, এখানে দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, একটা কাজ করি, এই মুরব্বির বাড়িতে গিয়া মুরব্বির হাঁস মুরগি যা কিছু আছে এই সব কিছু আমরা নিয়ে যাই, চলেন। চলো যাই। চলেন। স্যার 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 স্যার, বাড়িতে তো দরকার নেই স্যার। স্যার আমি আপনার কাছে অন্যায় করেছি স্যার, আমার মাফ করে দেন স্যার। আমি সন্ধ্যার সময় বসে গিয়া স্যার আমি টাকাটা দিয়ে আসুন স্যার। স্যার আমার ভুল হয়েছে স্যার, মাফ করে দেন স্যার। অতখানে মিয়া লাইনে আইছো, এই কথাটা তুমি আগে কইলেই পারো। তুমি এতক্ষণে কিন্তু সন্ধ্যার সময় কিস্তিটা দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় কিন্তু কিস্তিটা দিয়ে আইবা, আর না হইলে বুঝছো যেটা কইছি এইটাই করুম। মুরব্বি, কথা কিন্তু মাথা রাখতে হবে। আপনার আমি কি কইছিলাম, স্যারে কিন্তু লোকটা তো সুবিধার না, আর স্যারের কিন্তু একটা দোষ আছে, বুঝছেন? ওই যে আপনার ঘরে কি কোনো মেয়ে বা বউ কেউ আছে নাকি? স্যার বাড়িতে মানে স্যার বাড়িতে আমার ওয়াইফ আর মেয়ে আছে স্যার। না, ওরকম কিছু হবে না আর কি, আপনি যেটা ভাবছেন সেরকম না। ওই যে স্যারে আবার একটু ঘটকালি করে তো, সেই জন্য বলছিলাম আর কি। না স্যার, ওই আমার এই গটকালের মতন কেউ নাই স্যার, আমার মেয়েটা স্যার বিয়ে দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ। বাইসে গেছো তো মানে কথাটা বলে যাই, সন্ধ্যার সময় তো সময় মতো টাকাটা দিয়ে আইবা, না হলে তো মনে হয় যায় পুলিশ। চলো শান্ত। পুলিশ? শোনা স্যার, আমার ছিল না 7 কেজি এরকম, প্রস্তাবটা তেরম ওই কিস্তি দেবো না। এই এই শান্ত সব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসলে যে আপনার মুখের কোনো টাইপ টিপ নেই, যেখানে মনে হয় সেখানে টপ করে একটা কথা বলে দেন মিয়া। স্যার কি করবো, আমার আবার ওই মিথ্যা কথা বলতে পছন্দ করে না, এই সত্যি কথা বলতে না আমার খুব ভালো লাগে স্যার, এই জন্য বলে ফেলাইছি। না না, সব কানো সব কথা বলা ঠিক না। কিন্তু স্যার একটা কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? ওই যে মরিয়ম। হ্যাঁ মরিয়ম, কি হয়েছে মরিয়ম? ওর জামাইয়ের লাগে আমার দেখা হয়েছিল রাস্তায়। আচ্ছা পরে? পরে বুঝুন না, এই যে আপনি মরিয়মরে কি কইছিলেন, আমার কিন্তু সব কয়ে দিছে। আপনার খুঁজতেছে। এমনি কোনো সমস্যা নাই তো? না না, আপনার খুঁজতেছে কেন? ও বুঝতেছে, অন্য কিছু বলে নাই তো? না স্যার, এই বেশি কিছু কয় নাই তো, একটা কথা কইছে স্যার,
কইছে আপনারা যদি পায় না একদম মোড়া একটা ওই যে বাঁশ আছে না, বাঁশ দিয়ে মনে করেন আপনার মাথা থেকে পা পর্যন্ত একদম বাইরেতে বাড়িতে আপনারা স্যার একদম ল্যাংটা করে ফেলাইব। আসল মাথা বাইরে দিবে স্যার কইব না, আপনি বেটার বউরে কি কথাবার্তা কইছেন, বেটা তো মনে করেন মাথা খারাপ হয়ে গেছে। এই শালা এত খারাপ কে? ওর বোন নামে একটা কথা বলছি, তাহলে সে আমার প্রতি এমন করে খেপবে নাকি? স্যার আপনি তো আমার স্যার মানুষ, এই জন্য আপনার আমি ভালোবাসা কথাটা বলতেছি। আপনার ওই বাড়িতে যায়েন না, আপনি গেলে মনে করেন কোন সময় আপনার হাত ভেঙে ফেলায়, তখন তো মনে করেন আমার চাকরি নিয়েও টানাটানি লেগে যাবো। একটা কাজ করি, আগামী সপ্তাহ থেকে ওই বাড়িতে আমি যাবো, আপনিও একটা অন্য বাড়িতে যান, ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে সন্তোষ স্যার, ওই বাড়িতে আর আমি আর যাবো না। এই সামনের সপ্তাহ থেকে তুমি কিস্তিটা দিও, আমি আর ওই বাড়িতে যাবো না। ঠিক আছে স্যার আর একটা কথা কইতাম, ওই আমার একটু বেতনটা যদি স্যার একটু বাড়াই দিতেন, কারণ বুঝেনি তো স্যার, যেই টাকা বেতন দেন এই টাকা দিয়ে আমার সংসারটা চলে না। বিয়ের সাথে করছি, সংসারও বড় হয়েছে, বুঝেনি তো স্যার, এই খরচপাতি একটু বাইরে গেছে, একটু বাড়াই দিন স্যার। হ্যাঁ কেবল না বিয়ে করলা, বিয়ে করতে মারতেই সংসার বাড়িয়ে গেছে। আর ঠিক আছে তুমি এক কাজ করো, কিস্তি বিস্তি ঠিক করতে উঠায়ও, বেতন বাড়াই দিব না পরবর্তী। চলো চলেন স্যার। ও মা, মা ক্ষুধা লাগছে, বাদ দে। আর খিদা লাগছে না? ক্ষুধা লাগছে না? তোরে বাদ দেবো? ওই গেছিলি তো শহরে কামাই করনের লেগা, টাকা পয়সা কামাই করে আনছস, বাড়িতে চাল ডাইল আছে কিনা খবর নিছস, আইছস তুই ভাত খাইতে না? দেশের যে পরিস্থিতি তুমি দেখো না, অনেক কাজ কাম খুঁজছি, কাজ কি চাইলে পাওয়া যায়? আমার লাগে রেডি করে রাখছে মানুষ। ও কাম রেডি করে রাখে নাই, ভাত তো এসে চাইতে পারতেছো, কই থেকে তোরে বাদ দিমু? হ্যাঁ থাক, তোমার ভাত দেওয়া লাগবো না। তোমার বৌমা কই? ওরে ডাক দাও, ও ভাত দিবানে। তোর বউ কই জিজ্ঞেস না? তোর বউ পেটের খিদায় মানুষের বাড়িতে কাম করতে গেছে, কাপড় চোপড় ধুইতে গেছে। কি আমার বউ কাজ করতে গেছে, তাও আবার মানুষের বাড়িতে জামা কাপড় ধুইব? এই না, তুমি আটকাইলা না কি লেগা? এটা তুমি কাজ করছো? কেন করবো না কি লেগা? করতাছে, 2 দিন পর তো আমারও করণ লাগবো। পেটের খিদায় মানুষের বাড়িতে কাম করে খাওয়ান লাগবো, তোর মতন একটা জোয়ান মর্দ পোলা থাকতে। শোন তোরে আমি কইতেছি, তোর মতন পোলা থাকতে মানুষ আমারে সিটার বাটপার কয়, মানুষের থেকে বাকি করে জিনিস আনতে হয়, খাইতে হয়। তোর আজকে আমি একদম শেষ কথা কইতেছি, তুই যদি এই সংসারে থাকস, ভালো মতন কামাই রুজি কইরা না আমাকে খাওয়াবি, আর তা যদি না পারস তোর এই সংসারে থাকুন লাগবো না। আমি আর আমার বৌমা ভালো আছি, মানুষের বাড়িতে কাম করে খাইলেও ঘরে খাইতেছি। আর তোর মতন পোলা থাকলে মানুষে কইব যে এত বড় পোলা বাড়িতে থাকতে মা আর বউয়ে মানুষের বাড়িতে কাম করে, এটা আমি শুনতে পারবো না। পারলেই বাড়িতে থাকবি, না পারলে যাবি গা। আপনি কেডা? আমি আমার চিনেন না, আমার কিস্তি দেন না, আর আমার চিনেন না, আমি হচ্ছি কিস্তির বড় স্যার। দেন 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 কিস্তি দেন। ও আপনি কিস্তির বড় স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেন কিস্তি দেন, আমি তাড়াতাড়ি চলে আরেকবার যেতে দেবো, আমার অনেক কিস্তি বাকি পড়েছে। আর শান্তরে দিছি কিস্তি ওটা লেগে, ও ঠিক মতো কিস্তিটাও সব উঠাইতে পারে না। স্যার কি কমু দুঃখের কথা, কইছিলাম 1 সপ্তাহ পরে টাকাটা দিমু, কিন্তু স্যার টাকাটা তো ব্যবস্থা করতে পারি নাই। আসলে আপনার একটা চরিত্র, আমরা কিস্তি লুকাইলে আপনার টাকা বাহ করতে পারেন না, আপনার এই সমস্যা, আপনার এই সমস্যা, হিটে হিটা এত কিছু আমি বুঝতে পারি না। আমার টাকাটা দেন, আমি তাড়াতাড়ি দাম গা। দেন দেন টাকা দেন দেন। স্যার আমার স্বামী কিছু করে না, আপনার কিস্তির টাকা কেমনে দিমু স্যার? ঘরে তো বাজারই নাই। এ তো আমার নরম দিলটা আরো নরম করে দিলেন। আমি এমনি মানুষের দুঃখ কষ্ট শুনতে পারি না, আর আপনারা যখন এই নরম নরম কথা করে আমার মনটা একবারে জোড়ায় থাকা। আসলে বুঝছেন, আমি মানুষের কষ্টটা সহ্য করতে পারি না। স্যার কোনো রকম ভাবে এই সপ্তাহটা মাফ করানো যায় না স্যার, আগামী সপ্তাহে আপনার টাকা আমি দিয়ে দিন ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে, তো আপনি যেন এত করে কইতে পারছেন, আর আমি কি একটু সহজে তো আপনারা করতে পারবো না। ধরেন যে আমি যদি আপনার পুরা কিস্তিটাই আপনারা মাফ করে দেন, তাহলে কি আপনি কি খুশি? কি কোন স্যার, আপনি আমার পুরো টাকা মাফ করে দিবেন? স্যার আপনি আমার পুরো টাকা কি লিগে মাফ করে দিবেন স্যার? দেখেন ভাবি, আমি হচ্ছে একবারে দয়ার সাগর, এরম আপদ বিপদ মানুষ যদি পড়ে তাহলে এই কিস্তিগুলো আমি অনেকেরই মাফ করছি, আর আপনিও যদি বলেন তাহলে আপনার কিস্তিটা আমি মাফ করে দেবো আর কি। ও স্যার আমি বুঝতে পারছি স্যার, আপনি যেটা আমার বুঝাইতে চাইছেন আমি বুঝছি স্যার। আমার ঘরে আমার শাশুড়ি, আমার স্বামী কেউ নাই। ঠিক আছে স্যার,
চলেন আপনারা এক মিনিট পান বানায় খাওয়াই। আপনি খুব ভেনি, অত তাড়াতাড়ি আমার ইঙ্গিতটা বুঝে লাইছই না, আমি আসলে ভাবতে পারি না বুঝছেন। স্যার আমি না আপনাকে কিস্তালা করে খুব ভালো করে চিনি, আপনারা আকার ইঙ্গিতে কি বুঝাইতে চান আমি সবই বুঝি। স্যার সময় নষ্ট না করে চলেন। ভাবে আমার হাতটা একটু ধরা যায় না? ও কেন ধরতে পারবেন না, ধরেন। চলেন ভাবে। আরে আসেন, আরো লাগবো তোর? হ্যাঁ আরো লাগবো? আরো চাস? হ্যাঁ কি আর লাগতো না? হ্যাঁ আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ গো, আল্লাহ গো না, ওই আল্লাহ গো না, আল্লাহ গো না, এই আল্লাহ গো না, আহ 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 কি গোলামের ঘরের গোলাম, তোর কিস্তি নিবি না? আরো কিস্তি লাগবো? আরো কিস্তি দিমু তোরে। হ্যাঁ আয় আরো কিস্তি নিয়ে আসা। শিক্ষা দিয়ে দেবো তোর ঠ্যাং ভাঙ্গা তোর হাতে ধরাই দিব। কিস্তি নিতে আর কোনোদিন যদি কিস্তি বানাই দেই না তো ঠ্যাং ভাঙ্গালামু আমি। বৌমা ওই লোকটা কেডা? ওই লোকটা কিস্তির লোক, কিস্তি নিতে আইছিল। কিস্তি নিতে আইয়া আমারে বাজে প্রস্তাব দিচ্ছে, এই কারণে ওরে জন্মের কিস্তি দিয়া দিচ্ছি। কি কইলা? কিস্তির বড় অফিসার আইছিল কিস্তি নিতে? বাজে প্রস্তাব দিছে? দিবই তো, বাজে প্রস্তাব দিব না? যার স্বামী কিনা কামাই রুজি করে না, কিস্তি উঠাই কিস্তির টাকা পরিশোধ করে না, তার বোর তো মানুষের বাজে কথা শুনতে হইবই। কিস্তি আলা করে বাজে প্রস্তাব তো পাইতেই হইব, তাই না? মা আমি একটা জিনিস বুঝে গেছি, আপনার ছেলেরে দিয়ে না কিচ্ছু হইব না, ও এই সংসারের হাল ধরতে পারবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাকে বাড়িতে যামুগা, আমার বাপের বাড়ি। হ বৌমা তুমি চইলা যাও, তোমার তো আরো আগেই যাওয়ানোর দরকার আছিল। শুধু শুধু এই সংসারে থাইকা এত কষ্ট করার দরকারটা কি? কাল লেগে কষ্ট করবা? মা আমি বুঝছি, আমি আজকের পর থেকে প্রয়োজনে রিক্সা চালাবো, দিন মজুরি কাজ করবো, তাও তোমার আমার বউরে কেউ আঙুল তুলে কথা বলবো আমি এটা সহ্য করতে পারবো না। মা তুমি আর একটু বুঝাও, ও যাতে না চলে যায়। আমি যেভাবে পারি সংসারের হালটা আমি ধরবো, তুমি টেনশন করো না বউ। দেখো তুমি ঠিক মতন কাম কাজ করো না, ঘরে বাজার করো না, আমগর একটু ভালো রাখতে পারো না। এই কারণে গ্রামের সবাই আমগরে অনেক কথা শোনায়। তোমার কারণে মা আমি মানুষের কাছে অনেক কথা শুনি। এগুলো আর কতদিন সহ্য করবো কও তো? তোমার তো সংসারের হাল ধরতে হইব। আমরা দুজন মহিলা মানুষ যতটুকু পারতেছি তোমার সাহায্য করতেছি, কিন্তু তুমি এটা গায়ে লাগাইতেছো না। আচ্ছা মা তুমি আর ঘরে যাও, দেই আমি কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারি কিনা, যাও। বৌমা আমার পোলাডারে তুমি আর একটা সুযোগ দাও, দেখো আমার মনে হয় ও এবার কাজ কাম করবো, ভালো পথে ফিরে আইবো।